সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রদেশে সম্প্রতি সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত নারী শিশু সহ ৯৪০ জন প্রাণ হারিয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এ তথ্য জানান। সিরিয়া সরকারও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। প্রথমে সংঘাত শুরু হয়েছিল সুয়েদায় বসবাসকারী দ্রুজ ও বেদুইন জনগোষ্ঠীর মধ্যে। ২৩ জুলাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে হস্তক্ষেপ করে সিরীয় সেনাবাহিনী। তবে হস্তক্ষেপ করতে গিয়েই তারা দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই মাঝে ১৬ জুলাই দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার কথা বলে দামেস্কে হামলা চালায় ইসরায়েল। এরপর সিরীয় বাহিনী সুয়েদা ছেড়ে গেলে দ্রুজদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা আসে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান মার্কিন রাষ্ট্রদূত বারাক। তিনি বলেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের প্রতি অস্ত্র পরিত্যাগের আহ্বান জানাই, যেন তারা অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে একটি নতুন ঐক্যবদ্ধ সিরীয় পরিচয় গঠনে এগিয়ে আসে। এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলো। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী ১৬ জুলাই সেনা মোতায়েনের পর থেকে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৯৪০ জন। তাদের মধ্যে রয়েছেন ৩২৬ জন দ্রুজ যোদ্ধা, ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক, ৩১২ জন সিরীয় সেনা সদস্য এবং ২১ জন বেদুইন যোদ্ধা। সিরিয়া সরকারের তথ্য অনুযায়ী সংঘর্ষে আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবারও হাজার হাজার বেদুইন যোদ্ধা সুয়েদায় প্রবেশ করেছেন। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে সহিংসতা শুরুর আশঙ্কা ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা জানিয়েছেন, সংঘাতের কারণে তারা চরম খাদ্য ও পানির সংকটে রয়েছেন। বিদ্যুৎ সংযোগও কয়েকদিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। সুয়েদায় চলমান সহিংসতার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক। তিনি বলেন, আমাদের কাছে সুয়েদায় নির্বিচারে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। হামলাকারীদের মধ্যে সিরীয় সেনা সদস্য ছাড়াও দ্রুজ ও বেদুইন যোদ্ধারাও রয়েছেন। শফি আল মাওলা, কালের কণ্ঠ।